দক্ষিণের জঙ্গল পাহাড়ে ঘেরা ঝাড়গ্রাম থেকে পাড়ি দিয়েছিলাম উত্তরের রাজকীয় কোচবিহারে। ঘুরেছি বাঁকুড়া থেকে পূর্ব মেদিনীপুর স্বাদ গ্রহণের মাধ্যমে। আর জি বাংলার রান্নাঘরে জেলার রান্নায় আমরা উত্তর 24 পরগনার নদীর ধার বেয়ে গুটি গুটি পায়ে চলে যাব একেবারে পাহাড়ি দার্জিলিং এ। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। প্রথম জেলা উত্তর 24 পরগনা এবং উত্তর 24 পরগনাকে রিপ্রেজেন্ট করতে চলে এসেছেন শিউলি সরকার। নমস্কার। নমস্কার কনিকা। তুমি বসিরহাটে থাকো, তাই তো? একদম। বসিরহাট হচ্ছে ইছামতির তীরে গড়ে ওঠা একটা বর্ধিষ্ণু শহর। হ্যাঁ। আবার যেহেতু একটু ফটোগ্রাফি করার নেশা, মানে ইছামতিকে কেন্দ্র করেই অনেক নদীর চর আছে। সেখানে কিছু অজানা ফুল, অজানা ছবি বা কোনো মাঝিকে ফিট করে তাকে নিয়ে বোটের মাঝখানে গিয়ে ছবি তোলা, মানে এটা ভীষণ ভালো লাগা। একটা কথা বলুন, শিউলির হাত ধরে বসিরহাটের পাশে চলে গেছিলেন কিনা? ইছামতির ধারে বসেছিলেন তো? আমিও বসেছিলাম। এবার রান্নায় ফিরে আসি। হ্যাঁ, একদম। উত্তর 24 পরগনার এই রাঁধুনি ইলিশ রান্না করতে কি কি লাগছে? আচ্ছা, আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে গাটি কচু ইলিশ মাছ বেগুনের একটা রেসিপি। আচ্ছা, এখানে আছে ইলিশ মাছ, রিং পিস করে কেটে রাখা রয়েছে ইলিশ মাছগুলো। আর গাটি কচুটা গাটি একটু কচু। ভাপিয়ে নেওয়া আছে। হ্যাঁ। আর একটু বেগুন ভাজা আছে। ফোড়নে দেব হচ্ছে কালো জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। একটু প্রথমে দিচ্ছি একটু হলুদ। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আমি তোমায় নুন দিয়ে দিলাম। এটা নিশ্চয়ই সর্ষের তেলেই রান্না হবে, হ্যাঁ, তাই তো? একদম একদম। দেখো কতটা। হুম হুম। ব্যাস ব্যাস। থাক। তোমাদের ওখানে ইলিশ প্রচুর পাওয়া যায়? শুধু ইলিশ মাছ কেন বলবো, সব মাছ অনেক পাওয়া কিছু যায়। মাছ, মানে পুজোর সিজনটা, ওই সময়টা তো মানে ভেটকি, পার্শে, বাগদা। বসিরহাট মানে মাছের শহর, ভীষণ ভালো মাছ পাওয়া যায় গো আমাদের ওখানে। কালো জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। এবারে দেব হচ্ছে একটু রাঁধুনি। রাঁধুনিটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়। রাঁধুনি ইলিশে রাঁধুনি পড়ে গেল, এবার পড়ে গেল কাঁচা লঙ্কা। ইলিশটা যেহেতু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা, এটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে আমি মাছটা একটু ভাজতে দেবো। এটা আলাদা করে ভাজা হয় না, তার মানে এটাও অনেকটা ওই কাঁচায় হ্যাঁ। তো বলতে পারেন, মানে হালকা, মানে এপিট ওপিট নেড়ে নেবো, শুধু বেশি ভাজবো না এটা। মানে আলাদা করে ভেজে ঝোল হচ্ছে না। ইলিশ মাছ তো বেশি সাদলে মানে একটা স্বাদটা হয়ে যায়, নষ্ট স্বাদটাও হয়ে নষ্ট যায়। হয়ে যায়। তুমি হাতটা ধুয়ে এসে এটা করো। হ্যাঁ হ্যাঁ। মানে এটা মাছটা আমরা ভাজছি, একটু নিয়মটা আলাদা, ফোড়ন দিয়ে তারপর ভাজছি। ফোড়নের গন্ধটাও মাছের মাছের মধ্যে মধ্যে ঢোকে, ঢুকে যায়। তাহলে ফ্লেভারটাও খুব ভালো হবে। হ্যাঁ, আবার রাঁধুনির গন্ধটা ঢুকে গেলে রাঁধুনি ইলিশ হ্যাঁ, করে। ব্যাস। এবার আমি মাছটা আগে তুলে নেব, নিয়ে এবার গাটি কচুটা দেবো, তারপর একটা মশলার পেস্ট বানাবো। আচ্ছা, এবার আমি মাছগুলো তুলে নেব। মাছের টেক্সচারটা কি সুন্দর লাগছে দেখতে, কালো জিরে দিয়ে। একদম হালকা মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হলো। ভেজে নেব। এবার আমি এরকম গাটি কচুটা দেবো। এবার আমি এতে একটুখানি মশলার পেস্ট দেব। জলটা দিয়ে দিয়েছি। এতে কি কি পড়বে? এতে দেব হচ্ছে লাল মির্চ। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি লঙ্কার গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল মির্চ পাউডার দেব, তারপরে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে দেব একটু হলুদ গুঁড়ো। কচুমুখিটা একটু হালকা ভাজা হয়ে গেল। এবার আমি মশলার পেস্টটা
এবার আমি ওতে ছড়িয়ে দিই। বাহ, আচ্ছা, এবার একটু নুন দেব। এবার একটুখানি জলটা দেবো। দেবো। হ্যাঁ, জল দাও। মাছ আর বেগুনটা আমি একসাথেই দেবো, তাহলে দিয়ে এখন চাপা ঢাকা। দিয়ে সেদ্ধ হোক তাহলে। আমার কচুমুখিটা সেদ্ধ করা, তো 5 মিনিট একটু ঝোলটা হ্যাঁ। ফুটে উঠলে তারপরে আমি ঠিক আছে। বেগুনটা আর মাছটা হ্যাঁ। দেবো। আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রী বীরেন কুমার বসাক, আর আমার জুয়েলারি স্পন্সর কেডি ক্রিয়েশন। দেখে বাহ, ফুটে উঠেছে। হ্যাঁ, এবার তাহলে কি করবে, বেগুন আর মাছটা এবারে পড়ে যাবে। থালি করে রাখা এই বেগুনটা দিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি একটুখানি নেড়ে দিই এটা। হ্যাঁ, তারপরে আমি মাছটা দেব। এক এক করে প্রত্যেকটা মাছ বসিয়ে দেওয়া হবে। এবার লঙ্কাগুলো দিয়ে দেবে নাকি? আর কি কাঁচা লঙ্কা দেওয়ার আছে? না, আর কাঁচা লঙ্কা দেইনি, আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ করেছি, বেশি ঝাল হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা আমি দেবো, জাস্ট নামানোর আগে ওটা দেবো, তাহলে ওটা স্টিমে একটা সুন্দর গন্ধ বেরোবে। আমাদের রান্না তো শেষ। হ্যাঁ হ্যাঁ, রাঁধুনি ইলিশ রান্না আমাদের শেষ হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবো, তাই তো? চাপা দিই। আমাদের রাঁধুনি ইলিশ উত্তর 24 পরগনার রান্না আমরা শিখে নিয়েছি, এখন আমরা লিখে নেব রেসিপি। রাঁধুনি ইলিশ তৈরির জন্য প্রথমেই গরম সর্ষের তেলে ফোড়ন দেব কালো জিরে, রাঁধুনি ও কাঁচা লঙ্কা এবং তাতে হলুদ গুঁড়ো ও নুন মাখিয়ে নেওয়া ইলিশের রিং পিসগুলিকে দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলে যোগ করে দেব সিদ্ধ করে রাখা কাঠি কচু, সামান্য জলে গুলে নেওয়া লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োর মিশ্রণ এবং কিছু সময় কষিয়ে নিয়ে রান্নায় স্বাদ মতো নুন ও পরিমাণ মতো জল যোগ করে ঢাকা অবস্থায় রেখে দেব। এবার ঝোল হালকা ফুটে উঠলে ঢাকা সরিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুন ও ভেজে রাখা ইলিশ মাছ ঝোলে যোগ করে মিশিয়ে নিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন। উত্তর 24 পরগনার জিভে জল আনা রান্না রাঁধুনি ইলিশ। বাস, লেখা হয়ে গেছে রেসিপি। কি বলেছিলাম, এবার যাবো একটু পাহাড়ে বেড়াতে, মনটা একটুখানি দার্জিলিং দার্জিলিং করছে। সেখানকার রান্না শিখে নেবো, শিখবো চিকেন ডাম্পলিং থুকপা। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমি কিন্তু আপাতত দার্জিলিংয়ে, ফুরফুর করছে ঠান্ডা হাওয়া, আহা, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বুঝতেই পেরেছেন। এবার হবে দার্জিলিং এর রান্না হবে চিকেন ডাম্পলিং থুকপা। আর আমাদের সঙ্গে রয়েছেন দার্জিলিং থেকে অনুয়া বর্মন। নমস্কার অনুয়া। নমস্কার দিদি। তোমার দার্জিলিং এ বাড়ি? হ্যাঁ, কোথায়? আমি দার্জিলিংয়ের নকশালবাড়িতে থাকি। কি মজা, দারুণ। আর তুমি কলকাতায় কি করছো? আমি আসলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ভোকাল ডিপার্টমেন্টে মাস্টার্স করছি, সেই আচ্ছা। সূত্রে আমি বরানগরে আছি। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, এই যে চিকেন ডাম্পলিং থুকপা বানাবো, বানাতে কি কি লাগছে একটু বলে দাও। আমাদের লাগছে ডো বানানোর জন্য ময়দা, গাজর কুচি, একটা জুলিয়ান কাট, পেঁয়াজ কুচি জুলিয়ান কাটে আর তার থেকে ছোট কুচি করে কাটা, বাঁধাকপি কুচিও দু রকম, জুলিয়ান কাট আর ছোট কুচিতে, আর রয়েছে ক্যাপসিকাম কুচি, সোয়া সস, ভিনিগার, আদা রসুন বাটা, চিকেন কিমা, চিকেন স্টক আর নুডলস রয়েছে। সেদ্ধ করে রেখেছি যেটা আমরা, তাই তো? প্রথমে কি দেব? প্রথমে ময়দাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ। এতে সামান্য পরিমাণ লবণ লাগবে, নুন দেব,
সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর একটুখানি তেল দিয়ে দিই। আর আমরা সাদা তেল, তাই তো? ব্যাস, হ্যাঁ আগে শুকনো মেখে নেবে, তাই তো? হ্যাঁ, তারপরে এটাতে সামান্য জল দিয়ে। জল দেবো? হ্যাঁ, এটা যদি ময়দা ছাড়া কেউ আরো একটু হেলদি বানাতে চায় তাহলে রাইস ফ্লাওয়ার দিয়েও বানাতে পারে, হুইট ফ্লাওয়ার দিয়েও বানাতে পারে, তাহলে জিনিসটা আরো একটু হেলদি হবে। আমরা ময়দা দিয়ে ইউজ করছি। মানে এটা যে কোনো ধরনের ফ্লাওয়ার ব্যবহার করতে পারি আমরা, তাই তো? হ্যাঁ, ময়দা তাহলে মাখা হয়ে গেছে। আমি না এখানে মোমো বানানোর জন্য জলটা দিয়েই রেখেছিলাম, এটা আমি অন করে রাখছি। হ্যাঁ, তাহলে জলটা গরম হয়ে যাবে। এবার ডো থেকে আমরা ছোট ছোট বল আকারে কেটে নিয়ে সেটাকে পাতলা করে বেলে নেব। আচ্ছা, ছোটবেলা থেকে নকশাল বাড়ি মানে তো চা বাগান, তাই তো? হ্যাঁ, আমি চা বাগানেই বড় হওয়া। বাবা অ্যাকচুয়ালি আমার চা বাগানেই চাকরি করেন, ছোট থেকে ওখানেই জন্ম, পড়াশোনা। তারপরে রিসেন্টলি আমার কলকাতায় আসা আর কি, গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা ওখানে। ওখানেই গ্রাজুয়েশন? হ্যাঁ, মানে এখন এমএ করতে এখানে কলকাতায় আসা। বাহ, মিস করো না ওখানকার প্রকৃতি? ভীষণ মিস করি। এখানে তো শহর ভীষণ ব্যস্ত, আর আমাদের ওদিকটা ভীষণ শান্ত শিষ্ট জায়গা। মানে যখন মন চাইলো তখনই পাহাড়ে চলে গেলাম, এরকম একটা ব্যাপার। রিফ্রেশমেন্টের একটা ভালো জায়গা। এখানে ওই জিনিসটা পাই না, সেটার জন্য মিস করি আর কি। আমাদের হয়ে গেছে একটা বেলা। এখানে ডিশটা রাখলাম। ডাম্পলিং তৈরির জন্য লেচি কেটে সেটা বেলা হয়ে গেছে। এরপর কি হবে? এবার আমরা ডাম্পলিং এর পুর বানানো শুরু করব। কি কি লাগবে? এটার জন্য আমরা দিয়ে দেব বাঁধাকপি কুচি। হ্যাঁ, আর কি পড়বে এতে? এবার দিয়ে দেব চিকেন কিমা। আচ্ছা, এটা বাঁধাকপির থেকে 1 বাটি দেওয়া যাবে। এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পড়ে গেল পেঁয়াজ কুচি। এর সাথে দেব স্প্রিং অনিয়ন কুচি আর গাজর কুচি। গাজর কুচি। এবার এতে দেব সামান্য নুন দেবো? নুন। হ্যাঁ এতে কি গোলমরিচ পড়বে এরপর? হ্যাঁ, গোলমরিচ পড়বে। পড়ে গেল সানরাইজের কালি মির্চ পাউডার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। এবার দিয়ে দেব 1 চামচ সয়া সস। এটা ডার্ক সয়া, তাই তো? হ্যাঁ, ডার্ক সয়া সস। আর দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। রসুন বাটা পড়ে গেল 1 চামচ মতো। আদা বাটা। আদা বাটা দিচ্ছি। এখানে বন্ধু বান্ধব হয়েছে? হ্যাঁ, ইউনিভার্সিটিতে এসে প্রচুর বন্ধু বান্ধব হয়েছে। তবে রান্নাঘরে সেটে আসাটা মার জন্যই। অ্যাকচুয়ালি মা রোজই এই অনুষ্ঠানটা দেখেন। হ্যাঁ, আর আমার তো এখানে থাকার কারণে সবসময় মা সামনে দেখতে পাচ্ছেন না, তো এই রান্নাঘরে সেটে আমাকে দেখতে পেয়ে বাড়িতে ভীষণ খুশি সবাই। এবার কি আমি হাতটা দিয়ে? হাত দিয়ে করো না। আমরা তো অলরেডি দার্জিলিংয়েই আছি, ওখানকার কোনো গান আমাদের শোনাবে? একটা নেপালি গান গাইছি তাহলে। আমরা পুরটা ভরে নিচ্ছি। आषाढी महिना सिमसिमे पानी परिरहेकै छ नि, तिमीलाई भेट्न भनेर छाता ओढेर आएको सानी। आषाढी महिना सिमसिमे पानी परिरहेकै छ नि, तिमीलाई भेट्न भनेर छाता ओढेर आएको सानी। हावा चलै सिरिरी आते जिरिरी, तिमी बजाऊ मुरली तिरिरी, म नाच फेरिरी, लहै नाच फेरिरी, लहै नाच फेरिरी। তুমি বলছো তুমি বাঁশি বাজাও, আমি নিচে বেড়াই, তাই তো? এটার মানেটা কি তাই। সুন্দর। দেখো, ভাষা কখনো মানে হতে পারে জানি না, কিন্তু ইমোশন দিয়ে কিন্তু ঠিক বুঝে গেলাম, তাই তো? হ্যাঁ, এটাও বর্ষারই গান। হ্যাঁ, দারুণ দারুণ। আমরা সত্যিই এখন দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আচ্ছা, আমাদের এদিকে ডাম্পলিংগুলো শুরু হয়ে গেছে। ডাম্পলিংগুলো বানানো হয়ে গেছে, এদিকে আমাদের জলও গরম হয়ে গেছে। এবার এক এক করে বসিয়ে দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এবার ঢাকা দিয়ে দিই। আমাদের ডাম্পলিংগুলো একটু ভেপরে সেদ্ধ হয়ে যাক, স্টিম হয়ে যাক, ততক্ষণ নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি। আমরা এখন দার্জিলিংয়ে আছি, দেখা হচ্ছে একটু পরে। মেঘ মেদুর বরষায়
কোথায় তুমি মেঘ মেদুর ভরসায়, কোথায় তুমি ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়, মেঘ মেদুর বরষায়। বাহ, অসাধারণ অসাধারণ। you. প্রথমে একটা নেপালি গান শুনলাম, তারপরে এই গানটা শুনে তো মুগ্ধ হয়ে গেলাম। অনেক দারুণ হয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আসছে সারেগামাপা, অডিশন শুরু হয়ে গেছে। তাই যারা সত্যি এত সুন্দর গান গান আর পার্টিসিপেট করতে চান, তারা চলে আসুন সারেগামাপার অডিশনে। আর তোমাকে অনেক অভিনন্দন, দারুণ গান গাও তুমি, ভবিষ্যৎ উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি। দারুণ, আমার অনেক শুভেচ্ছা রইল। আমার অনেক বড় পাওয়া। মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে একবার আমার। দেখে নি, হ্যাঁ আমি তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ। আমাদের ডাম্পলিংগুলো রেডি, আমরা এক এক করে তুলে নিলাম। দারুণ দেখতে হয়েছে, মেয়ে যেমন রাঁধে তেমন গান গান, প্রচুর গুণ আমাদের মেয়ের। মা নিশ্চয়ই খুব প্রাউড ফিল করে, মা বাবা? হ্যাঁ, প্রাউড ফিল করেন অবশ্যই। ব্যাস, তোমার ডাম্পলিং রেডি। এইবার এই গ্যাসটা অন করবো, তাই তো? হ্যাঁ, এটাতে আমরা ব্রথটাকে রেডি করে নেব। আচ্ছা, এটাতে আমরা দেবো সামান্য সাদা তেল। সাদা তেল। প্রিয় খাবার কি? আমি এখানটায় বেশি খাই লাউ চিংড়ি, খুব ভালো লাগে। আর যেহেতু প্রসেসটা খুব ইজি, হ্যাঁ, সেই জন্য ভীষণ ভালো লাগে। ব্যাস, তোমার তেল গরম তেলটা হয়ে গরম গেছে। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পড়ে গেল পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য। পড়ে গেল রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা পড়ে গেল। এবার একে একে আমরা সবজিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এবার পড়ে গেল বাঁধাকপি। বাঁধাকপি, গাজর কুচি দিয়ে গাজর জুলিয়ান করে যেটা কেটে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, নকশালবাড়ির সব থেকে মানে খাবার কি ওখানে প্রসিদ্ধ? আমাদের যেহেতু পাহাড়ি এলাকা, তো ওখানে মোমো, চাউমিন, থুকপা এগুলোই সবচেয়ে বেশি চল ওখানটায় আছে। হ্যাঁ, এবার দিয়ে দেবো টমেটো কুচি, একটু লবণ দিয়ে দাও। আমার রান্না, গান বাজনার সাথে সাথে আমি ছোট একটা ইউটিউব চ্যানেলও চালাই। বাহ। সেখানটায় আমি গানের ভিডিওগুলো ছাড়ি। হ্যাঁ, এখানে এসেও আমি সেটা কন্টিনিউ করছি। দিয়ে দিচ্ছি সয়া সস। ভিনিগার পড়ে গেল, সয়া সস পড়ে গেল। এবার এগুলো ভাজা হয়ে গেলে এটাতে চিকেন স্টকটা আমরা দিয়ে দেবো। থেকে 2 মিনিট ভাজতে হবে তারপরে। ব্যাস, এবার দিয়ে দাও স্টকটা। পুরোটা দিয়ে। পড়ে গেল চিকেন সেদ্ধ করে রাখা যে স্টকটা ছিল সেটা। আমাদের অলমোস্ট রান্না শেষ। এবারে প্রথমে আমরা নুডলসটা দিয়ে দেবো। এর সাথে আমরা ডাম্পলিংগুলো দিয়ে দেবো এক এক করে। এবার ওপর থেকে আমরা ব্রথটা দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে চিকেন ডাম্পলিং থুকপা। এবার আমরা লিখে নেব রেসিপি। ডাম্পলিং থুকপা তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে ময়দার সাথে সামান্য নুন ও সাদা তেলে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল যোগ করে মেখে তৈরি করে নেব একটি ডো।
এবং তা থেকে ছোট ছোট লেচি কেটে বেলে রাখবো। অন্যদিকে একটি পাত্রে একে একে বাঁধাকপি কুচি, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, স্প্রিং অনিয়ন কুচি, গাজর কুচি, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, ডার্ক সয়া সস, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে বানিয়ে নেব পুর এবং তা বেলে রাখা লেচিতে ভরে পুরে নিয়ে গরম জলে মিনিট 15 ভাপে বসিয়ে সেদ্ধ করে নেব। এরপর গরম সাদা তেলে স্লাইস করে কাটা পেঁয়াজ, রসুন বাটা ও আদা বাটা হালকা করে ভেজে নিয়ে তার সাথে যোগ করব ঝিরি করে কাটা বাঁধাকপি, ঝিরি করে কাটা গাজর, লম্বা ফালি করা ক্যাপসিকাম, টমেটো কুচি, স্বাদ মতো নুন, ডার্ক সয়া সস ও ভিনেগার এবং হালকা হাতে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব চিকেনের স্টকটি। এবার মিনিট 2 ফুটিয়ে নেব। এবার একটি পাত্রে প্রথমে সেদ্ধ করা নুডলস নিয়ে তার সাথে সেদ্ধ ডাম্পলিং ও বানানো স্যুপটি দিয়ে গরম গরম পরিবেশন করুন দার্জিলিং এর জিভে জল আনা ডাম্পলিং থুকপা। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। এটা শুনলি তোমার? সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই গিফট হ্যাম্পারটি। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাস, গত দুদিন ধরে চলছে জেলার রান্না, আজও তাই চললো, আগামীকালও দেখা হবে শুধুমাত্র জেলার রান্নায় আর জি বাংলার রান্নাঘরে ঠিক বিকেল 4টের সময়। ভালো হয়েছে?